ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা বিএনপির সম্মানিত আহ্বায়ক শুক্কুর মাহমুদের সহধর্মিণীর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার 15 মে বাদ জোহর রাজধানী মোহাম্মদপুর 7 মসজিদে এই জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় নামাজে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সফল যুগ্ম আহ্বায়ক ও ঢাকা 13 আসনের বিএনপির সাংগঠনিক টিম প্রধান কর্মীবান্ধব জননেতা হাজী মোহাম্মদ ইউসুফ। বিস্তারিত দেখুন খাস খবর ডেস্ক রিপোর্টে। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন জানাজার নামাজের জন্য সকল মুসল্লি এবং সর্বপর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যার মরহুমার জানাজার জন্য দাঁড়িয়েছেন উনি অত্যন্ত একজন প্রিয় লোক ছিলেন এলাকাবাসী এবং দীর্ঘদিন উনি অসুস্থ ছিলেন। সে অসুস্থ প্রায় 17 বছর আমাদের শুক্কুর মাহমুদ সাহেব আমাদের মোহাম্মদপুর বিএনপির আহ্বায়ক এবং উনি অনেক তার ওয়াইফের জন্য অনেক ত্যাগ করেছেন। আমরা আসলে এরকম স্বামী ও স্ত্রীর ভাগ্যে থাকা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ওনার ন্যাক আমলের কারণে হয়তো আল্লাহ ওনাকে এই সহ্য এবং ধৈর্য ধরার তৌফিক দিয়েছেন। আমার একটাই অনুরোধ, আপনারা সকলে দোয়া করবেন উনি যেন ব্যস্তবাসী হয়, আল্লাহ যেন ওনার সকল গুনাহ মাফ করে দেন। আর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহাপবিত্র ঢাকার সাবেক সাধারণ সম্পাদক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য, ঢাকার সাবেক ডেপুটি মেয়র, বীর মুক্তিযোদ্ধা, যিনি 18 আসন থেকে নির্বাচিত হয়েও শপথ নিতে পারেননি, সেই 13 আসনে মাটি ও মানুষের নেতা জনাব আব্দুল সালাম সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক যুব নেতা, সাবেক ছাত্র দলের সাবেক ছাত্র নেতা, জনাব 18 আসনের জনতার এমপি জনাব এস